হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের দেখো পেপার 1 থেকে তোমাদের ইউনিভার্সিটি উইটস, এই ইউনিভার্সিটি উইটস কারা এবং এলিজাবেথান পিরিয়ডের যে ইংলিশ ড্রামা ছিল সেই সময় ইউনিভার্সিটি উইটসদের কন্ট্রিবিউশনটা কী ছিল ইংলিশ ড্রামার ওপরে, এই টপিকের ওপরেই কিন্তু তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্ট আমরা দেখব যে এই এলিজাবেথান এরাতে এই ইউনিভার্সিটি উইটসদের ব্যাপারে তোমরা একটু জেনে নাও যে এরা কারা অ্যাকচুয়ালি, ঠিক আছে। আ প্রমিনেন্ট গ্রুপ অফ লেট 16th century ইংলিশ স্কলার অ্যান্ড ড্রামাটিস্ট হু রিভলিউশনাইজড secular theatre, combining Renaissance humanism with popular performance to pave the way for William Shakespeare। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার আসার আগে লেট 16th সেঞ্চুরিতে, ঠিক আছে, আমরা একদল হচ্ছে স্কলারদের দেখতে পাবো যারা ইংলিশ স্কলার এবং ড্রামাটিস্ট ছিল। তারা কিন্তু এই সময় এই রেনেসাঁ, হিউম্যানিজম এগুলো দ্বারা ইন্সপায়ার হয় এবং এর দ্বারা তারা কিন্তু ইংলিশ ড্রামাকে একটা নতুন মাত্রা এনে দেয়, ঠিক আছে। এবং বলতে পারো যে তাদের যে আর কি লেখার ধরন, তারা এই সময় যে নিউ হচ্ছে টাইপ বা প্যাটার্ন বা স্টাইলগুলো এনেছিল সেগুলো পরবর্তীকালে উইলিয়াম শেক্সপিয়ারের মতো ড্রামাটিস্ট, পোয়েট বা রাইটারকে কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল, ঠিক আছে। দেখো, 1580s, তো এটা হচ্ছে গোল্ডেন এরা ছিল। ট্রান্সফর্ম মিডিয়াভেল ড্রামা ইনটু সফিস্টিকেটেড লিটারারি ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। এই সময় মেডিয়াভেল ড্রামা আস্তে আস্তে কিন্তু শিফট হচ্ছে কিসে, ড্রামার দুটো ভেরিয়েশন চলে আসে, একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা কমেডি, এই দুটো পার্টে কিন্তু ভাগ হয়ে যায়। আর অক্সফোর্ড এবং কেমব্রিজ এই দুটো ইউনিভার্সিটির কিছু স্কলার কিন্তু হচ্ছে এই যে ট্র্যাজেডি, কমেডি বা আদার্স টাইপগুলো কিন্তু আর কি ইনভেন্ট করে। যেরকম তারা ক্লাসিক্যাল রিটরিক আর কি এই বিষয়টা নিয়ে আসে, ব্ল্যাঙ্ক ভার্স এই যে টাইপটা তারা ইন্ট্রোডিউস করে, ড্রামাটিক কনফ্লিক্ট এগুলো নিয়ে আসে, ঠিক আছে। এই স্কলাররা বেসিক্যালি কেউ অক্সফোর্ড, কেউ কেমব্রিজ থেকে কিন্তু বিলং করতো। এবার আমরা দেখবো যে এই ইউনিভার্সিটি উইটস কারা। দেখো, এখানে একটু তোমরা একটু ম্যানেজ করে নেবে, হ্যাঁ, এখানে একটু লেখা উল্টোপাল্টা হয়েছে। দেখো, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে কারা কারা ছিল। ক্রিস্টোফার মার্লো হিরোইক ট্র্যাজেডি তিনি হচ্ছে ইন্ট্রোডিউস করেন। তিনি ব্ল্যাঙ্ক ভার্স এই টাইপটা বা স্টাইলটাও তিনি কিন্তু ইন্ট্রোডিউস করে। তার লেখা এখানে দুটো বিখ্যাত হচ্ছে ট্র্যাজেডি ড্রামা দেওয়া রয়েছে। দেন হচ্ছে রবার্ট গ্রিন হচ্ছে রোম্যান্টিক ড্রামা কিন্তু শুরু করেছিল, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে থমাস ন্যাশ হচ্ছে স্যাটায়ার অ্যান্ড উইটি কমেডিক প্রোস লেখে। স্যাটার মানে কি, যেখানে ব্যঙ্গ করে সমাজের কোনো একটা নেগেটিভ সাইডকে ব্যঙ্গ করে হচ্ছে হিউমারাস ওয়েতে আর কি সেটাকে এক্সপ্রেস করতে হচ্ছে থমাস ন্যাশ। এবার হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আর কারা কারা ছিল। দেখো, জন লিলি ছিল, ঠিক আছে, মাস্টার অফ কোর্টলি সফিস্টিকেটেড প্রোস কমেডি, তিনি সফিস্টিকেটেড প্রোস কমেডি লিখতেন। থমাস লজ ইনি বেসিক্যালি রোম্যান্টিক আর হিস্টোরিক্যাল ড্রামা লিখতো। দেন আছে হচ্ছে জর্জ পিল, যিনি হচ্ছে রেনাউন্ড ফর ডেকোরেটিভ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, তিনি পোয়েটিক ল্যাঙ্গুয়েজ আর কি ইনোভেট করেছিল। আর আরেকটা যেটা সেটা হচ্ছে থমাস কিড। দেখো, এই ইউনিভার্সিটি উইটের মধ্যে আমি নামটা এখানে লিখে দিচ্ছি, অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে না, থমাস কিড। এই ছজনের মধ্যে এরা ছিল মোটামুটি কেমব্রিজ এবং অক্সফোর্ড থেকে বিলং করতো। কিন্তু থমাস কিড যে আছে উনি কিন্তু নন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতো, তবুও তাকে এই ইউনিভার্সিটি উইটের মধ্যে ধরা হয়, কেননা তিনি অনেকগুলো লিটারেচারের অনেক কিছু স্টাইল তিনি কিন্তু এনেছিলেন। যেরকম রিভেঞ্জ ট্র্যাজেডি, তিনি কিন্তু থমাস কিডের লেখা দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ভীষণ একটা ইম্পর্টেন্ট লিটারারি একটা পিস, যেটা রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে পড়ে।
এছাড়াও তিনি কিন্তু এই যে মার্ডার, তারপর ঘোস্ট, রেট্রিবিউশন, এই বিষয়গুলো কিন্তু তিনি আর কি ড্রামার মধ্যে ইনক্লুড করে, যেগুলো পরবর্তীকালে কিন্তু শেক্সপিয়ারকে অনেকটা বেশি ইন্সপায়ার করেছিল। তো এরা 7জন ছিল হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সিটি উইটস, 6জন 3জন কেমব্রিজের, 3জন অক্সফোর্ডের, একজন হচ্ছে আবার নন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, বাট তাও তাকে কিন্তু এই ইউনিভার্সিটি উইটসের মধ্যে ধরা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা দেখব যে এদের কন্ট্রিবিউশনটা কি ছিল, এদের মেন রোলটা কি ছিল। ঠিক আছে, দেখো ফার্স্টে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড ট্র্যাজেডি। ক্রিস্টোফার মার্লো elevated blank verse into a musical powerful medium, shifting theatre from medieval morality tales to secular heroic tragedy। দেখো medieval টাইমে মোরালিটি যে টেল সেটা বেসিক্যালি রিলিজিয়াস বা ক্রিশ্চিয়ানিটি বা হচ্ছে এই বিষয়গুলোর ওপর ছিল। ঠিক আছে, সেখান থেকে তিনি কি করেছিল, নতুন টাইপের এক ধরনের ড্রামা, যেটা হচ্ছে হিরোইক ট্র্যাজেডি, যেটা ছিল পুরোপুরি সেকুলার, যেটা ধর্মনিরপেক্ষ ছিল। ঠিক আছে, হিরোইক ট্র্যাজেডিটা তিনি কিন্তু ওই টাইপটা আর কি নিয়ে এসেছিলেন, যে মেডিয়েভাল মোরালিটি প্লে থেকে তিনি সেকুলার হচ্ছে হিরোইক ট্র্যাজেডি তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। তিনি ব্ল্যাঙ্ক ভার্স কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন ক্রিস্টোফার মার্লো। ঠিক আছে, নেক্সট আমরা দেখব হচ্ছে এখানে আছে কি রিফাইনমেন্ট অফ কমেডিয়ান ল্যাঙ্গুয়েজ। জন লিলি, তারপরে গ্রিন, ন্যাস, এরা কিন্তু বেসিক্যালি উইটি ডায়ালগ, উইটি ড্রামা, রোম্যান্টিক স্টোরি লাইন, স্যাটায়ার, তারপরে হচ্ছে মানে উইটি ডায়ালগ, এগুলো কিন্তু তারা হচ্ছে দিয়েছিল লিটারেচারকে। ঠিক আছে, তারপর দেখো কেউ কেউ আবার ক্লাসিক্যাল এবং রেনেসা ইনফ্লুয়েন্সডও ছিল। যেরকম এই ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের যে আর কি স্টুডেন্টরা ছিল, ওরা বেসিক্যালি ক্লাসিক্যাল মানে ল্যাটিন, গ্রিক, ওই সমস্ত মানে বইগুলো, ওই ল্যাটিন ভাষা বা গ্রিক ভাষায় লেখা বইগুলো থেকে কিন্তু মানে ওই লেখার যে ধরনগুলো, স্ট্রাকচারগুলো ফলো করতো, এবং রেনেসা হিউম্যানিজম যে সময়টা চলছিল সেখানে তারা কিন্তু সেটাকে নতুন করে নিউ ট্র্যাডিশনে সেটাকে রিপ্রেজেন্ট করেছিল। মানে ক্লাসিক থিম থেকে ইন্সপায়ার হয়ে নতুন কিছু তার মধ্যে অ্যাড করে তারা কিন্তু প্রেজেন্ট করেছিল। ঠিক আছে, আর কি আছে ফাউন্ডেশন ফর শেক্সপিয়ার। এই সমস্ত ড্রামাটিস্টরা এদের যা কন্ট্রিবিউশন ছিল, মনে করে এদের ড্রামাটিক ফর্ম, থিয়েট্রিক্যাল এনভায়রনমেন্ট, তারপর পোয়েটিক কনভেনশন বা পোয়েটিক ডিকশন, সমস্ত কিছু কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের মতো পরবর্তীকালের হচ্ছে যারা আর কি ছিল, মানে শেক্সপিয়ারের মতো যে বিখ্যাত যে ড্রামাটিস্ট বা পোয়েট ছিল, তাদেরকে কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল। ঠিক আছে, এবং বলতে পারে যে তাদেরকে নতুন কিছু নতুন মাস্টারপিস তৈরি করতে মানে রাস্তা আর কি করে দিয়েছিল এই ইউনিভার্সিটি উইটসরাই। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে কল করেই তোমরা কিন্তু আমাদের কোর্স এবং যাবতীয় সব জানতে পারবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।